উত্তেজনা বাড়াচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। বিশ্লেষকরা বলছেন, পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে এটি মধ্যপ্রাচ্য ছাপিয়ে ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। বিশ্বের পরাশক্তিগুলো বিভক্ত হতে পারে দুই ভাগে। এর মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে লড়বে পাকিস্তান। কিন্তু আদৌ কি এই যুদ্ধে জড়াবে পাকিস্তান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত 13 জুন শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। দুই দেশের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বাড়ছে প্রাণহানি, জেগে উঠছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে বৈশ্বিক যুদ্ধের। সামরিক বিশ্লেষকরা বলছেন, পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়লে এই সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশ্বের পরাশক্তিগুলোর। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি না জড়ালেও প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। এছাড়া এই যুদ্ধে ইতোমধ্যে বিভিন্নভাবে নাম আসছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া, চীন ও পাকিস্তানের। যদিও রাশিয়া ও চীন এই সংঘাত বন্ধে আহ্বান জানিয়ে আসছে, সেই সাথে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার প্রস্তাবও এসেছে এই দুই দেশ থেকে। তবে সংঘাত ঘিরে গুঞ্জন উঠেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার তেহরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সিনিয়র কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে, যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারাও ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে। এনডিটিভি দাবি করে, জেনারেল রেজাই বলেন, পাকিস্তান এখন ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে। এনডিটিভির এই প্রতিবেদন প্রকাশের পরপরই সেই দাবি অস্বীকার করেছে পাকিস্তান। এবার সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জানান, ইরান ইসরায়েল সংঘাতে কোনো পক্ষ নেবে না দেশটি এবং এই সংঘাতে জড়ানোর কোনো সম্ভাবনা নেই ইসলামাবাদের। Moments ago, Israel launched Operation Rising Lion. এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও পাকিস্তানকে উগ্র ইসলামপন্থী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছিলেন। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আসিফ জানান, এই মুহূর্তে ইসরায়েলকে পাকিস্তানের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে না ইসলামাবাদ। আসিফ বলেন, ভবিষ্যৎ অনিশ্চিত, তবে এখনই এমন আশঙ্কা করছি না। এ সময় তিনি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে দেশটিকে একটি আধিপত্যবাদী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। বলেন, তারা গাজা এবং ইরানে সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো অঞ্চলকে বিপদের মুখে ফেলেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।